আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। দর্শক, আমাদের দেশে দেখা যায় স্ত্রী স্বামীকে তালাক দেয়। আজকের ভিডিওতে আমরা জানবো স্ত্রী কি স্বামীকে তালাক দিতে পারবে। আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই আপনারা সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওটি প্রত্যেকটি মুসলিম ভাই এবং বোনদের অবশ্যই দেখা উচিত। তাই বলছি, ভিডিওটি কেউ এড়িয়ে যাবেন না। তো দর্শক, এই সম্পর্কে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের মুখ থেকে মতামত আমরা জানবো। এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে, সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি। স্বামী স্ত্রীকে তালাক দিতে পারে, আর স্ত্রী স্বামী থেকে খোলা নিতে পারে। স্বামীর কাছে তলব করবে, তালাক তলব করবে, এটাকে খোলা বলা হয়। আমি আপনার সাথে ঘর সংসার করব না, আমাকে দয়া করে তালাক দেন। তো বলছি ঠিক আছে, তোমাকে তালাক দিলাম, এইটাই হয়ে গেল, শেষ। এই ক্ষেত্রে 3 তালাক নাই, এই একবার বললেই শেষ, 1 মাস ইদ্যত, ঠিক আছে? এটাকে বলা হয় খোলা। কিন্তু স্ত্রী কোনোভাবেই স্বামীকে তালাক দিতে পারবে না। স্বামীর কাছে তালাক আবেদন করবে, আবার আবেদন করাও হলো লানতি অভিশপ্ত কাজ, যদি অকারণে তালাক চায়, ঠিক আছে? শারিয়া পার্সপেক্টিভ একটা বিষয়, আর আমাদের দেশে চালু সরকারি যে সিস্টেম সেটা একটা বিষয়। ইসলামী শারিয়া পার্সপেক্টিভ হচ্ছে তালাকটা এটা স্বামীর উপর ন্যস্ত, এটা স্ত্রী দিবে না। স্ত্রীর যদি প্রয়োজন হয় এটাকে বলে খোলা আতালাক, যে আমি তোমার সাথে পনিবনা হচ্ছে না, তুমি আমাকে তালাক দাও। আমি তোমাকে এই কিছু টাকা দিলাম, বা মহারণা ছিল 5 লাখ, আমি 2 লাখ তোমাকে ব্যাক করলাম, তুমি আমাকে তালাক দাও। তখন স্বামীর কাছ থেকে তালাক নিয়ে নিবে, এটাকে বলে খোলা আতালাক। যত পদ্ধতিতেই তালাকের কাছে তারা যাক, তালাকটা আসতে হবে স্বামীর পক্ষ থেকে, এটা হচ্ছে ইসলামের বিধান। কিন্তু আমাদের যে এক্সিস্টিং যে রুলস অ্যান্ড রেগুলেশন, বাংলাদেশে ব্রিটিশ আইন বাংলাদেশি আইন মিক্স করে যেটা, সেক্ষেত্রে কাবিননামার ভেতরে এটা ন্যস্ত করা আছে যে স্ত্রীর প্রতি অত্যাচার করা হলে, খোরপোশ না দেয়া হলে, তাকে রেয়ার আপ না করলে, কেয়ার না করা হলে স্ত্রী তালাক দেওয়ার ক্ষমতা আছে। এবং বিয়ে করার সময় অবশ্যই ওই বরকে ওখানে টিক দিতে হয়, এটা বাধ্যতামূলক, কাজীর পক্ষ থেকে এটা করে দেয়া হয়। তো এটার আলোকে বিয়েটা যেহেতু হয়েছে এই কাবিননামার আলোকে, সেক্ষেত্রে আসলে বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী নারী পুরুষ, বর কনে বা স্বামী স্ত্রী উভয়েরই তালাক দেওয়ার ক্ষমতা থাকে, এবং মহিলাও যদি তালাক দেয় সেটাও তালাক হয়ে যায়, বাংলাদেশের যে রানিং যে সিস্টেম। কিন্তু ইসলামের সিস্টেম হচ্ছে তালাকটা পুরুষের উপর ন্যস্ত, পুরুষ ডিভোর্স দিবে। বিভিন্ন জরিপ বলছে পুরুষরা যে পরিমাণ তালাক দিয়ে থাকে, মেয়েরা ডিভোর্স লেটার পাঠিয়ে থাকে, বিবাহ বিচ্ছেদ ঘটায় থাকে মেয়েদের পক্ষ থেকে, তার চাইতে অনেক গুণ বেশি, পুরুষের চাইতে মেয়েরা অনেক গুণ বেশি ডিভোর্স লেটার পাঠিয়ে থাকে, বিবাহ বিচ্ছেদের উদ্যোগ নিয়ে থাকে। এখন প্রশ্ন হলো, ইসলামী শরিয়ার দৃষ্টিতে মেয়েরা তালাক দিলে স্বামীকে তালাক হবে নাকি হবে না? এই প্রশ্ন উত্তর হলো, তালাক মূলত স্বামী দিবে স্ত্রীকে, এটা হলো মূল বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বলেছেন, ইয়া আইয়ুহান নবী ইযা তাল্লাকতুমুন নিসা, হে নবী, যখন আপনি বা আপনারা পুরুষেরা যখন তালাক দিবেন মেয়েদেরকে, তাহলে বোঝা গেল মেয়েদেরকে তালাক দিবে পুরুষেরা। এবং বিভিন্ন সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত আছে একটি হাদিস, তারা বলেছেন আত-তালাকু বির-রিজালি ওয়াল ইদ্দাতু বিন-নিসা, তালাক দিবে পুরুষেরা আর ইদ্যত পালন করবে মহিলারা। তাহলে তালাক দিবে মূলত পুরুষেরা, এটা হলো মূল বিধান। এখানে কেউ প্রশ্ন করতে পারেন যে শুধু পুরুষকে কেন তালাকের পাওয়ার দিল, কেন নারী পুরুষ উভয়কে পাওয়ার দেওয়া হলো না, উভয়ের হাতে কেন পাওয়ারটি দেওয়া হয়নি? তার বহু যৌক্তিক ব্যাখ্যা আছে, সেটি ভিন্ন আলোচনার বিষয়। কিন্তু পুরুষের হাতে তালাকের অধিকার ইসলামের শরীয়ত দিয়েছে, এর মানে এই নয় যে একজন মেয়ে তার স্বামী খারাপ হলেও যেহেতু বিবাহ বিচ্ছেদের কোনো ব্যবস্থা বা তালাকের ব্যবস্থা তার হাতে নাই, এই জন্য সে সারা জীবন জুলুমের শিকার হবে, ব্যাপারটি এমন না। কারণ বিবাহ বিচ্ছেদের জন্য তাকে শরীয়ত খোলার ব্যবস্থা রেখেছে, তালাকের বিকল্প, আদালতে শরণাপন্ন হওয়ার ব্যবস্থা রেখেছে, এবং আরেকটি বিষয় রেখেছে যেটাকে বলা হয় তালাকের তাফউইজ। তালাকের তাফউইজের মাধ্যমে স্ত্রী নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করতে পারেন। তালাকের তাফউইজটা হলো, স্বামী যদি তার স্ত্রীকে অধিকার দেন যে তুমি নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করতে পারো, তোমাকে আমি অধিকার দিলাম, সেটা বিভিন্ন শর্ত সাপেক্ষে হতে পারে যে এই শর্ত পাওয়া গেলে তুমি তখন নিজের প্রতি নিজে তালাক দিতে পারবা, আমি তোমাকে পাওয়ার দিলাম। স্ত্রীকে যদি এই তালাক দেওয়ার অধিকার সমর্পণ করে থাকে স্বামী,
তখন স্ত্রী ওই তালাক এর পাওয়ারটা ব্যবহার করে বিবাহ বিচ্ছেদ ঘটাইতে পারেন, সে উদ্যোগ নিতে পারেন। আমাদের দেশে প্রচলিত বিবাহের যে কাবিননামা আছে, সেই কাবিননামায় একটা পয়েন্ট আছে, যে পয়েন্টে রীতিমতো লেখা আছে স্বামী যদি তার স্ত্রীকে নিয়ম মতো ভরণ পোষণ না দেন, শারীরিকভাবে টর্চার করেন, জুলুম করেন এবং এই কাজ করেন, তখন স্ত্রী নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করতে পারবেন। তাহলে মেয়েরা তালাকের উদ্যোগ নিতে পারে, বিবাহ বিচ্ছেদের উদ্যোগ নিতে পারে, শর্ত হলো স্বামী যদি তাকে তালাকের অধিকার দিয়ে থাকে। যদি স্বামীকে তালাকের অধিকার না দেয় এবং সে জুলুমের শিকার হয়, তখন সে আদালতে শরণাপন্ন হতে পারে, স্বামীকে খোলার প্রস্তাব করতে পারে, সেটা ভিন্ন ইস্যু। এই যে তালাকের তাহবিজ বা স্বামী যদি তালাকের অধিকার দেয় তখন স্ত্রী তালাক প্রয়োগ করতে পারে, এখানে দুটি পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 1, অনেক মহিলারা করে কি, স্বামীকে তালাক দেয়। শত শত তালাকের ঘটনা এরকম ঘটে যে আমাকে যেহেতু স্বামী তালাকের অধিকার দিছে বা কাবিননামায় লেখা আছে, স্বামী সেখানে সিগনেচার করেছেন, অতএব আমি অধিকার পেয়ে গেছি, সেহেতু আমি স্বামীকে তালাক দিলাম। কিয়ামত পর্যন্ত যদি স্ত্রী স্বামীকে তালাক দেয় তাহলে কি হবে না? তালাক হবে না, কারণ তালাক পতিত হওয়ার পাত্র স্বামী নন, তালাক পতিত হওয়ার পাত্র হলেন স্ত্রী। অতএব স্ত্রী যদি বলেন আমি তালাক গ্রহণ করলাম, তখন তালাক পতিত হবে। যদি স্বামীকে তালাক দিলাম বলে তাহলে কি হবে না? তালাক হবে না। 1 নাম্বার 2, যেই শর্তে তাকে তালাকের অধিকার দেওয়া হয়েছে সেই শর্ত পাওয়া যেতে হবে। মনে চাইলো আর তালাক দিয়ে চলে গেলাম, ব্যাপারটা এরকম না। কাবিননামায় যে শর্ত আছে অথবা স্বামী আপনাকে স্ত্রীকে যে শর্তে তালাকের অধিকার দিয়েছেন সেই শর্তগুলো যদি পাওয়া যায়, তখন স্ত্রী নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করতে পারেন এবং এর মাধ্যমে কি হবে? বিবাহ সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। তাহলে মেয়েরাও তালাকের অধিকার প্রয়োগ করতে পারেন যদি স্বামী তাকে তালাকের অধিকার দিয়ে থাকে। যদি না দেয় তাহলে সারা জীবন তালাক দেখ বা নেক, তাতে কি হবে না? তালাক পতিত হবে না। আল্লাহ তাআলা এবং তার রাসূল তালাকের ক্ষমতা দিয়েছেন পুরুষকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তালাকু লিমান আখাযা বিস-সাক, ইন্নামাত তালাকু লিমান আখাযা বিস-সাক। তালাক হচ্ছে যে ব্যক্তি হাত ধরে। কে হাত ধরে? পুরুষ হাত ধরে নিয়ে যায় মেয়েকে। আজও কোনো মেয়ে পুরুষের হাত ধরে চোখ অন্ধ হলে একটা কথা আছে, দেখাচ্ছে আমরা, এটা আলাদা কথা, কিন্তু নিয়মে হচ্ছে সারা দুনিয়াতে অভিভাবকত্ব কে পালন করে? পুরুষ পালন করে। এটা হচ্ছে নিয়ম। এটা আল্লাহর পক্ষ থেকে রিজালু কাওয়ামুন আলা নিসা বলেই দিয়েছেন, তার অভিভাবকত্ব পালন করতে হবে, তাকে দায়িত্ব দিয়েছে। এটা অর্থ বাড়াবাড়ি করো না, দায়িত্ব দেয়া। কেউ যদি আমার দায়িত্ব নিয়ে আমি তোর খুশি থাকবো, আমার সব দায়িত্ব নিচ্ছি, আমি বসে বসে খাই, এটা তো না। তাকে তো ঘরের ভিতরে থাকি সব দায়িত্ব নেওয়া হচ্ছে। তালাকের ক্ষমতা শুধু পুরুষকে দেওয়া হচ্ছে। মেয়েদেরকে দিলে তারা প্রতিদিন তালাক দিত, 2-3 বার করে দিত ডেইলি। নারী পুরুষকে তালাক দিলে তালাক জীবনেও হবে না। ছুরি তরমুজকে কাটে, তরমুজ কি কখনো ছুরিকে কাটতে পারে? কাটতে গেলে কে কাটা যায়? তরমুজে কাটা যায়। রাষ্ট্রীয় আইন কি বলে? ছুরি তরমুজের উপরে পড়ুক বা তরমুজ ছুরির উপরে পড়ুক, ওই অবস্থায় কাটা যাবে কে? তরমুজ। ছুরি কখনো কাটা যায় না। অতএব নারীকে তালাক দেবে। নারী বলবে আমার স্বামী থেকে প্রাপ্ত তাফউইজ অথরাইজ বলে তালাকের ক্ষমতা প্রাপ্ত হয়ে আমি নিজের উপরে নিজে এক তালাক কার্যকর করলাম। কিন্তু আমাদের দেশের উকিলরাও তো এই মাসলা জানে না। এরা লিখে দেয় আমি আমার অমুককে তালাক দিয়ে দিলাম। আম্মুক কোথায় তরমুজের ছুরিরে কেমনে কাটে? তরমুজ ছুরি কাটে কেমনে? তুই কইলে কি ছুরি কাটা গেল? এখানে তালাকের কখনো পুরুষ হলো কৃষক, নারী হলো ক্ষেত। কৃষকে ক্ষেত বেচে না, ক্ষেতে কৃষক বেচে। নিসাউকুম হারসুল লাকুম। ছুরির বেচাল দিলাম, হয়তো কেউ খুদুর মুদুর করতেছে যে কথাটা কোরআন হাদিসে আছে না নাই, এই জন্য ডাইরেক্ট কোরআনটা কইলাম। এবার নিসাউকুম হারসুল লাকুম, ও পুরুষরা তোমাদের নারীরা তোমাদের ক্ষেত, তোমরা কৃষক। তোমরা কি কৃষক? কৃষকে ক্ষেত রাখে, ক্ষেত ছাড়ে, কিনে বেচে, সব কৃষকের কাজ, ঠিক কি না? খেতে তো কোনোদিন কৃষকের বেচতেও ভালো না, কিনতেও ভালো না, ঠিক কিনা? অতএব কিনে বেচা হলো কৃষকের কাজ। এখন পুরুষ যদি নারীকে তাফউইজ তালাকের ক্ষমতা দেয় যে আমি যদি তোমার জ্বালাই যন্ত্রণা দেই তাহলে তোমার আমি ক্ষমতা দিলাম, নিজেকে নিজের তালাক প্রয়োগ করে আমার তালাকের ক্ষমতা তোমার হাতে দিলাম, নিজেকে এক তালাক দিয়ে তুমি বিদায় হয়ে যাবে। এটা হলো মাসালা, সঠিক মাসালা।
এই তালাক প্রদান করার ক্ষমতা, তালাক প্রদান করার দায়িত্ব এবং এই অধিকার আল্লাহ পাক রব্বুল আলামিন কেবলমাত্র স্বামীকেই দান করেছেন। এবং বিষয়টি এমন যে তালাক অর্থই হলো স্বামীর পক্ষ থেকে স্ত্রীর প্রতি বিচ্ছেদের কার্যকারণ ঘটানো, এটাই হলো তালাকের অর্থ। এটাই শরীয়ত এবং এটি আল্লাহর বিধান। স্ত্রী কখনোই স্বামীকে তালাক প্রদান করতে পারে না। তবে হ্যাঁ, স্ত্রী যেটি পারে সেটি হলো স্বামী যদি স্ত্রীকে যদি তাফউইজ তালাক করে থাকে, অর্থাৎ তাকে তালাকের ক্ষমতা প্রদান করে থাকে, স্বামী কর্তৃক স্ত্রী যদি তালাকের ক্ষমতা প্রাপ্ত হয়, অথবা কোনো কোনো ক্ষেত্রে যদি আদালত কর্তৃক স্ত্রীকে তালাকের ক্ষমতা প্রদান করা হয়, তাহলে সেই ক্ষেত্রে স্ত্রী স্বামী প্রদত্ত তালাকের ক্ষমতা বলে নিজের উপর তালাক গ্রহণ করতে পারে। স্ত্রী কখনোই স্বামীকে তালাক দিতে পারে না, কারণ তালাক এমন একটি জিনিস যেটি স্ত্রীর উপরেই পতিত হয়, স্বামীর উপর তালাক পতিত হওয়ার বিষয়ই নয়। তালাক বিষয়টি এমন শরীয়তের পক্ষ থেকে নির্ধারিত। সুতরাং আমাদের সমাজে বা যে কোনো সমাজে যদি এমন কোনো প্রচলন থাকে যে স্ত্রী স্বামীকে তালাক প্রদান করলো বা ডিভোর্স প্রদান করলো, এটি আসলে সঠিক কোনো পদ্ধতি নয়। হ্যাঁ, ডিভোর্স দিতে হলে যে বিধি রয়েছে ইসলামী শরিয়ার আলোকে, যেই নিয়ম রয়েছে সেই নিয়ম মেনে স্বামী প্রদত্ত ক্ষমতা বলে স্ত্রী নিজে তালাক গ্রহণ করতে পারে, স্ত্রী তালাক প্রদান করতে পারে না। স্ত্রী তালাকের পাত্রী হলো স্ত্রী, স্বামী কখনোই তালাকের পাত্র নয়। সুতরাং এই প্রশ্নের স্পষ্ট জবাব হলো, যে কোনো দেশেরই আইন হোক না কেন, সে আইনে মূল যে বিষয়টি সেটি হলো যে তালাকের মালিক থাকবে স্বামী। স্বামী যদি স্ত্রীকে তালাক প্রদান করার অধিকার দিয়ে থাকে, শর্তহীনভাবে দিয়ে থাকুক অথবা শর্তযুক্তভাবে দিয়ে থাকুক, যেভাবে স্বামী স্ত্রীকে তালাকের অধিকার দিয়েছে সেই কার্যকারণ ঘটলে তখন স্ত্রী স্বামী প্রদত্ত ক্ষমতা বলে তালাক গ্রহণ করতে পারে, তালাক প্রদান করতে নয়। স্ত্রী আমাকে তালাক দিয়েছে, না ভুল কথা এটা। এটা ইহুদি খ্রিস্টানদের ধর্ম। ইসলাম ধর্মে স্ত্রী তালাক দেওয়া নাই, স্ত্রী তালাক দেওয়া নেই। তবে স্ত্রী খোলা নিয়েছে, কথাটা শিখে নেন, ইসলামী কথা শিখেন। কি স্ত্রী কি করেছে? আমার কাছ থেকে খোলা নিয়ে নিয়েছে। খোলা নেওয়ার তরিকা হচ্ছে যে স্ত্রী নিজেই স্বামীকে বলবে যে দেখো তোমার সাথে আমি চলতে পারছি না, তো তুমি আমাকে তালাক দিয়ে দাও। বলছে না, আমি তালাক দেবো না, আমি তালাক দেব না। তুমি তালাক নিতে পারো, খোলা যদি নাও নিতে পারো, আমি তালাক দেবো না, কারণ আমি তোমাকে পছন্দ করি, রাখতে চাই। এখন তালাক দিচ্ছে না, আর ও থাকতেও চাইছে না। বিনা কারণে যদি চলে যায়, শরীয়তি কোনো কারণ না থাকে, তাহলে গুনাহগার হবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নাফরমান বলেছেন, হ্যাঁ, বড় গুনাহগার হবে ওই মহিলা, জান্নাত পাবে না, এরকম কথাও রয়েছে। কিন্তু যদি কারণ থাকে, হ্যাঁ, যৌন সম্পর্কীয় কারণ অথবা চারিত্রিক কারণ, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, দ্বীনি কোনো কারণ এক কথায় আছে, বা অবিচার করছে, হক আদায় করছে না, সব ঠিক আছে, আকীদা ঠিক আছে, ইবাদত ঠিক আছে, আখলাক চরিত্র ঠিক আছে। আখলাক চরিত্র বা ঠিক কি করে? এটাও আখলাক চরিত্র যে আপনি এই ফরজ দায়িত্ব নিয়েছেন, তার ভরণ পোষণ ঠিকভাবে দিচ্ছেন না, আপনি জুলুম অত্যাচার করছেন, সবকিছু ছেড়ে দিয়েছেন, আমার বাপ দেবে, আমার মা দেবে, ওর কাছে নেই, জুলুম, আর ওরা জুলুম করছে, আপনি এই জুলুমের অবসান করছেন না। সেই ক্ষেত্রে হয়তো সে থাকতে চাই না, তা অধিকার আছে তার না থাকার। এখন আপনি তালাক যখন না দেবেন, সে তালাক কি করবে? নিয়ে নেবে। এর নাম হচ্ছে খোলা। শুভ সন্ধ্যা স্যার, আমার নাম সিমি। আমার প্রশ্ন, ইসলামে কেন নারীদেরকে তাদের স্বামীকে তালাক দেওয়ার অনুমতি দেয়া হয়নি? বোন প্রশ্ন করলেন যে কেন নারীদেরকে স্বামীকে তালাকের অনুমতি দেওয়া হয়নি। তালাক প্রসঙ্গে বলতে গেলে বোন, বিস্তৃতভাবে আপনি তালাককে 5 ক্যাটাগরিতে ভাগ করতে পারেন। একটা হচ্ছে স্বামী এবং স্ত্রীর পারস্পরিক সম্মতিতে, এটা প্রথম ক্যাটাগরি। দ্বিতীয় ক্যাটাগরি স্বামীর ইচ্ছায় একতরফা ভাবে। তৃতীয় ক্যাটাগরি যদি নিকাহনামায় উল্লেখ করা হয়ে থাকে, একজন নারী যখন একজন পুরুষকে বিয়ে করেন তখন যদি তিনি চুক্তির মধ্যে এটা উল্লেখ করেন। কোরআনের কর্তৃত্ব পুরুষকে কেন দেওয়া হয়েছে এ ব্যাপারে আমি পরে আলোচনা করব। তবে নিকাহনামায় যেহেতু বিয়ে হচ্ছে একটা বৈবাহিক চুক্তি, একজন নারী যে কোনো শর্ত জুড়ে দিতে পারেন, এ ব্যাপারে নিষেধ নেই কোরআনে। এই শর্তও দিতে পারেন যে আমি চাই না আমার স্বামী দ্বিতীয় স্ত্রী গ্রহণ করুক,
কেননা একজনের বেশি স্ত্রী গ্রহণ ইসলামে আবশ্যকীয় নয়। এতে রাজি থাকলে বিয়ে হবে, না হলে হবে না। মহিলা অন্য একজন পুরুষ, পুরুষ অন্য একজন নারী খুঁজে নেবে। নারী শর্ত দিতে পারেন যে যতদিন আমি জীবিত আছি ততদিন তুমি দ্বিতীয় স্ত্রী গ্রহণ করো, আমি চাই না সেটা। কিন্তু আপনি কোরআন পরিপন্থী কোনো শর্ত দিতে পারবেন না। আপনি এমন শর্ত দিতে পারবেন না যে আমি চাই না তুমি নামাজ আদায় করো, কারণ নামাজ আদায় করাটা হচ্ছে অবশ্যই কর্তব্য। আপনি এমন শর্ত দিতে পারেন না যে ঐচ্ছিক। অনুরূপভাবে নারী এমন শর্ত দিতে পারেন যে আমার একতরফা তালাক দেওয়ার এখতিয়ার থাকবে। একে বলে তালাক তাবীজ অথবা ইসমা। তৃতীয় ক্যাটাগরি। চতুর্থ ক্যাটাগরি হচ্ছে তিনি শর্তের মধ্যে উল্লেখ করেন নাই, কিন্তু এখন তিনি তালাক চান। এক্ষেত্রে তিনি স্বামীকে তালাকের জন্য অনুরোধ করতে পারেন, আমি তোমার সঙ্গে থাকতে চাই না। স্বামীর কাছে তালাকের অনুরোধ জানালে একে বলে খুলা। এবং পঞ্চম ক্যাটাগরি, যদি স্বামী রাজি না হয়, স্বামী তার সঙ্গে দুর্ব্যবহার করে, সেক্ষেত্রে তিনি কাজীর কাছে যেতে পারেন, বিচারকের কাছে যেতে পারেন এবং তিনি নিকাহে ফাস্ক বা বিবাহ বাতিল করতে পারেন। স্বামী খারাপ ব্যবহার করলে, স্ত্রীর অধিকার না দিলে তিনি বিচারকের কাছে যেতে পারবেন, বিবাহ বাতিল করতে পারবেন। তাহলে একজন মহিলাও তালাক দিতে পারেন। তবে স্বাভাবিক পরিস্থিতিতে পুরুষদেরই এই ক্ষমতা দেওয়া হয়েছে। কেন? কারণ বিয়ের সময় যে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয় তিনি পুরুষ, নারী নন। নারী লাভবান। যদি আপনি আমার কথা শুনে থাকেন, গত শনিবারে ইসলামে নারীর অধিকার, অধীনতা না সুরক্ষা এই ব্যাপারে আমি সেখানে বলেছি যে বিয়ের সময় নারীদের প্রাপ্তিযোগ ঘটে। কোরআনে বলা হয়েছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত নম্বর 4 যে নারীদেরকে দিয়ে দাও বিবাহের সময় বৈবাহিক পুরস্কার, মোহর। বিয়ের সময় স্বামী স্ত্রীকে দিয়ে থাকে নির্দিষ্ট পরিমাণ অর্থ মোহর। মোহর যে কোনো পরিমাণ হতে পারে। তাহলে ভাবুন, নারীর বিয়ের আগে এটা পুরুষের কর্তব্য, অর্থাৎ পিতা এবং ভাইয়ের কর্তব্য। বিয়ের পর এই দায়িত্ব তার স্বামীর, আর ছেলের তার অন্ন, বস্ত্র, বাসস্থান সহ সব আর্থিক বিষয়গুলো দেখা। যদি তালাক হয়ে যায় তাহলে তার দেখাশোনার দায়িত্ব হচ্ছে পিতামাতার। পিতামাতা না থাকলে সমাজের দায়িত্ব তার দেখাশোনা করা। সমাজ না করলে ইসলামী রাষ্ট্রের দায়িত্ব তার দেখভাল করা। তাই সে আর্থিক দিক থেকে নিরাপদ। যদি তালাক হয়ে যায়, পুরুষ তালাক দেয়, তো তার মোহর লস। কিন্তু নারীর প্রাপ্তিযোগ আছে। এখন তার বিয়ের সম্ভাবনা রয়েছে। আবার বিয়ে করলে সে নতুন মোহর পায়। আর পুরুষ যদি আরেকজন নারীকে বিয়ে করতে যায়, নতুন করে মোহর দিতে হবে। যদি পুরুষ কর্তৃক নারীকে দেওয়া হয়, তাহলে বিয়ের পর সে তালাক দিয়ে অর্থ উপার্জন করতে থাকবে। তাতে ক্ষতিগ্রস্ত কে? পুরুষ। সুতরাং সর্বশক্তিমান আল্লাহ অন্যভাবে পুরুষের মর্যাদা রক্ষা করে থাকেন। অন্যথায় ইসলামে পুরুষের অধিকার শীর্ষক লেকচার দিতে হবে। কারণ তালাক হলে পুরুষ নারীর চেয়ে আর্থিক ও অন্যান্য দিক দিয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। নারী নিরাপত্তা পায় পরিবার থেকে, সমাজ থেকে, রাষ্ট্রের কাছে। পুরুষ তা পায় না। তাই এইসব কারণে আল্লাহ সর্বশক্তিমান ঈশ্বর পুরুষকে নিরাপত্তা দিয়েছেন। তথাপিও নারী চাইলে বৈবাহিক চুক্তিতে উল্লেখ করলে সে নিজেও তালাক দিতে পারবে, অথবা সে তালাক দেওয়ার জন্য স্বামীকে অনুরোধ করতে পারে, যাকে বলে খুলা। অথবা স্বামী খারাপ ব্যবহার করলে বিচারকের কাছে যেতে পারে এবং বিবাহ বাতিল করে দিতে পারে, যাকে বলে নিকাহে ফাস্ক। আশা করি উত্তরটা পেয়েছি। জি, আপনাকে ধন্যবাদ। ডিভোর্সের ক্ষেত্রে কি শুধু পুরুষরাই দিতে পারবে, মেয়েরা দিতে পারবে কিনা? যদি পারে তাহলে কিভাবে, না পারলে কেন? তালাক আসলে আমরা আমাদের সমাজে তালাক বা বিয়েটাকে বুঝতে পারি না। বিয়ে একটি সহজ আমল, এটাকে আমরা অত্যন্ত কঠিন করেছি। এই জন্য তালাকের বিষয়টা আমরা অনেক জটিল করে ফেলেছি। বিয়ের জন্য ইসলাম কি বলেছে? আর টাকা নাই, পয়সা নেই, ব্যাপক আয়োজন করে বিয়ে করতে হবে এমন বিধান ইসলাম করেনি। বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, শরীয়তের বিধান, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীকে পছন্দ করবে, উভয় পক্ষের গার্ডিয়ানগুলো উপস্থিত থাকবে, দুইজন সাক্ষী থাকবে, হিজাব কবুল, তারপর বিয়ে হয়ে যাবে। এটাই তো বিয়ে। সাধ্য অনুযায়ী মানুষকে একটু দাওয়াত খাওয়াবে, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আউলিম ওয়ালাউ বিশাতিন, তুমি ওলিমা অনুষ্ঠান করো, একটি বকরি দিও যদি হয়। এটা হচ্ছে বিয়ে। তালাকের বিষয়টা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে ইরশাদ করেছেন যে স্বামী স্ত্রীর বড়িবনা যদি একান্তই না হয় এবং সাংসারিকভাবে অশান্তি এবং কলহ যদি বাড়তে থাকে, সেই ক্ষেত্রে ইসলাম তালাকের ব্যবস্থা রেখেছে। ইসলাম যে তালাকের ব্যবস্থা রেখেছে এটাও মানবতার কল্যাণে। যে তালাকের কোনো ব্যবস্থাই না থাকতো, হিন্দুদের মধ্যে যে ধর্মান্ধতা এবং অপসংস্কৃতি আছে, যে হিন্দু মেয়েটি বিয়ে বসতেছে স্বামীর কাছে, সারা জীবন সেই স্বামীর সংসার করতে হচ্ছে তাকে, বাধ্য হয়ে অবাধ্য হয়ে, খুশিতে বেজারে। বর্তমানে হিন্দুদের আইন, প্রচলিত আইন এসে তাদের ধর্মীয় আইনকে রহিত করেছে। কিন্তু হিন্দুদের ধর্মীয় আইন হচ্ছে কোনো হিন্দু মেয়ে একটি স্বামীর সংসারে গেলে আর কোনো বিচ্ছিন্নতা বা তালাক বলে কিছু নেই। ইসলাম এটা করেনি। ইসলাম যদি বিধান করে দিত যে কোনো মেয়ে
চিরকাল একটি স্বামীর কাছেই থাকবে, তালাকের কোনো ব্যবস্থা নেই, তাহলে মেয়েদের আত্মহত্যা ছাড়া কোনো উপায় থাকতো না। অর্থাৎ বিশেষ বিশেষ কারণে স্বামী স্ত্রীর সাংসারিক জীবন সুখের হচ্ছে না, কিংবা দেখা যাচ্ছে কোনো এক সময় স্বামী ফিজিক্যালি তার ফিটনেস শেষ, অর্থাৎ তার দৈহিক সক্ষমতা নেই, সেই ক্ষেত্রে কিন্তু স্বামীর তালাকের চেয়ে বেশি স্ত্রীর তালাকটা দরকার। ইসলামে যদি তালাক বলে কিছু নাই থাকতো তাহলে মেয়েটা চিরকাল ঠকেই থাকতো। অতএব স্বামী স্ত্রী প্রত্যেকের কল্যাণে ইসলাম তালাকের ব্যবস্থা রেখেছে। দুজনেই করতে পারেন তালাক না, সেটাও শর্ত সাপেক্ষ। সে তালাকের সুন্নাত নিয়ম হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, আল্লাহ পাক ইরশাদ করেছেন যে তোমরা স্ত্রীদেরকে তালাক দাও ইদ্দতে, অর্থাৎ হায়েজ অবস্থায় নয়, তার পূর্বে পবিত্র থাকা অবস্থায় তাদেরকে তালাক দাও। এই কথাগুলো কোরআন কারীম স্পষ্ট আল্লাহ পাক সবকিছুই বয়ান করেছেন। আল্লাহ তাআলা সূরা তালাকে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা তাল্লাকতুমুন নিসাআ ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না ওয়াহসুল ইদ্দাহ ওয়াত্তাকুল্লাহ রাব্বাকুম। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি উম্মতকে বলুন, তোমরা যদি তোমাদের স্ত্রীদেরকে তালাক দাও তাহলে তাদেরকে তালাক দাও তাদের ইদ্দতে, এবং ইদ্দত তোমরা গণনা করে রাখো। অর্থাৎ 3টি তালাক 3টি ইদ্দতে, একসাথে নয়। এটা হচ্ছে সুন্নাত। অর্থাৎ একটি তালাক দেওয়ার পর সে অপেক্ষা করবে। এই অপেক্ষাটা কেন? স্ত্রী সংশোধন হতে পারে, তাদের মধ্যে রাগ গোসা কমে যেতে পারে, সমঝোতায় আসতে পারে তারা। আবার 1 মাস পরে আরেকটি পবিত্র সময় একটি তালাক, কোন সুরাহার ব্যবস্থা না থাকলে তৃতীয় পবিত্র সময়ে তৃতীয় তালাক। এটা হচ্ছে তালাক সুন্নাহ। তবে যদি কোনো কারণে একসাথে 3 তালাক দেওয়া হয় সেটাও তালাক বলে পতিত হবে, যদিও পদ্ধতিটা সুন্নত মোতাবেক নয়। স্ত্রীর ক্ষেত্রে তালাক দেওয়া, হ্যাঁ, এখন স্ত্রীর ক্ষেত্রে শরীয়তের বিধান হচ্ছে বিয়ের সময় যদি স্বামী তার স্ত্রীকে মিলকিয়াত দেয়, তালাক দেওয়ার ক্ষমতা সুপর্দ করে রাখে, অর্থাৎ তোমাকেও আমি তালাক দেওয়ার ক্ষমতা অর্পণ করলাম, বিয়ের সময় যদি এই শর্ত থাকে এবং স্বামী যদি স্ত্রীকে এই ক্ষমতা দিয়ে থাকে, তাহলে স্ত্রীও বিশেষ প্রয়োজনে শর্ত সাপেক্ষে ওয়াকিলের মাধ্যমে স্বামীকে তালাক দিতে পারবে। কিন্তু এই শর্ত যদি দেওয়া না থাকে তাহলে মহিলা তার পক্ষ থেকে স্বামীকে তালাক দিতে পারবে না। এই ক্ষমতাটি ইসলাম মহিলাদেরকে কেন দেয় নাই? বিষয়টা মনস্তাত্ত্বিক, সাইকোলজিক্যাল বিষয়, মনস্তাত্ত্বিক বিষয়। মহিলারা হুট করে সিদ্ধান্ত নেয়, তারা কিছু চিন্তা ভাবনা করার আগেই যে কোনো ডিসিশন নিয়ে ফেলে। সেই জন্য তালাকের বিষয়টা মানুষের জীবন ঘনিষ্ঠ একটা বিষয়। মহিলাদেরকে যদি এই ক্ষমতা দেওয়া যেত তো দেখা যেত সকাল বিকাল তারা তাদের স্বামীদেরকে তালাক দিত। আচ্ছা, সেজন্য এই গুরুত্বপূর্ণ দায়িত্বটি ইসলাম মহিলার হাতে সুপর্দ করেনি, পুরুষকে দিয়েছে। মেয়েরা কোর্টের মাধ্যমে 1 তালাক দিয়ে অন্য কোথাও বিবাহ করলে তা কি বৈধ হবে? কোর্টের মাধ্যমে তালাক এটা জটিল বিষয়। যদি কাবিনে কোর্টের মাধ্যমে 2 ভাবে তালাক দেওয়া যায়। একটা হলো বিবাহের সময় কাবিনে স্ত্রীকে তালাক দেওয়ার অথরাইজেশন দেওয়া হয়, তাফউইদ দেওয়া হয়। এই ক্ষমতা স্বামী যদি দেয় কোনো শর্ত শারায়েত সহ বা ওপেনলি, স্বামীর দেওয়া শর্ত অনুযায়ী স্ত্রী নিজেকে নিজে তালাক দিতে পারবেন। এই ক্ষেত্রে কোর্টের থেকে তিনি বলতে পারবেন, আমার কাবিনের শর্ত অনুযায়ী আমি নিজেকে তালাক দিয়ে বিচ্ছিন্ন করে নিলাম। আর তালাক সবসময় 1 তালাক দেবেন। 3 তালাক দিলে গুনাহ হয়, হারাম হয়, হক নষ্ট হয়, আর ব্যাক করার পথ থাকে না। 1 তালাক দেওয়ার পরে ইদ্যত পালন হলে সেই মহিলা অন্যত্র বিয়ে করতে পারেন, বাইন হয়ে গেল। আর স্বামীও উভয়ে সম্মত হলে নতুনভাবে রিম্যারেজ করতে পারেন। আর যদি কাবিনে স্ত্রীকে অথরাইজেশন দেওয়া না থাকে সেক্ষেত্রে কোর্টের মাধ্যমে, কেসের মাধ্যমে তালাক হতে পারে। অর্থাৎ মানে পারিবারিক আদালত বলা হয়। আপনি, এটা শরিয়া সম্মত, শরিয়া নির্দেশিত, আপনি স্বামীকে যে কাজীকে, বিচারককে, ম্যাজিস্ট্রেটকে বলবেন আমার স্বামী আমার হক আদায় করে না, তখন ম্যাজিস্ট্রেট স্বামীকে তলব করবেন, স্বামীকে তার সাথে শুনানি হবে। যদি প্রমাণিত হয় স্বামী তার হক আদায় করেন না, ম্যাজিস্ট্রেট তখন বিবাহ বিচ্ছেদ করে দেবেন, ফাস্ক বলা হয়, বিবাহ বিচ্ছিন্ন, এটাও তালাক হয়ে যাবে। একজন প্রশ্ন করেছেন, মহিলারা কি তাদের স্বামীদেরকে তালাক দিতে পারে? হ্যাঁ পারে।
সমান অধিকার, তো সমান অধিকার। তবে তালাক কিন্তু কথায় কথায় ইচ্ছে মাফিক দেওয়া যাবে না। স্ত্রী তার স্বামীকে তালাক দিতে পারবে কয়েকটি ক্ষেত্রে। এক, যদি প্রমাণিত হয় যে তার স্বামী নপুংসক, এটা অভিযোগ করলে হবে না, এটা ডাক্তার কর্তৃক প্রমাণিত হতে হবে যে স্বামী নপুংসক, তাহলে এই স্বামীকে বাদ দিয়ে স্ত্রী ইচ্ছে মতো কোনো পুরুষকে গ্রহণ করতে পারে। দুই, যদি স্বামী পাগল হয়ে যায়, উন্মাদ হয়ে যায়, তার সারার আর কোনো লক্ষণ নাই, তাহলে এই স্বামী পরিত্যাগ করে স্ত্রী স্বামীকে তালাক দিয়ে নতুন কোনো পুরুষকে স্বামী হিসেবে গ্রহণ করতে পারে। তিন, স্বামী যদি জালিম হয়, তার জুলমে, তার অত্যাচারে স্ত্রী অতিষ্ঠ, তার প্রাণ রক্ষা করা মুসিবত, মুশকিল, এসব কথাগুলি কোর্ট কর্তৃক প্রমাণিত করে স্ত্রী তার স্বামীকে পরিত্যাগ করতে পারে। সুতরাং স্ত্রীকে তালাক দেওয়া স্বামীর একতরফা অধিকার নয়, স্ত্রীকে অধিকার দেওয়া হয়েছে, স্বামীকে ক্ষেত্র বিশেষে তালাক দেওয়ার অধিকার সেও রাখে। মেয়েরা স্বামীকে তালাক দিতে পারবে কি? মেয়েরা স্বামীকে তালাক দিতে পারে না, তালাক নিতে পারে, তার নাম খোলা তালাক। কাজীর কাছে গিয়ে বা চেয়ারম্যান মেম্বারের কাছে গিয়ে খোলা তালাক লিখে সিগনেচার করে ছেলের বাপের কাছে, ছেলের কাছে পাঠিয়ে দিবে, বাস 30 দিন পরে অন্য জায়গায় বিবাহ বসবে। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে, সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, আপনাদের কাছে কোন আলেমের মতামত সহিহ মনে হয়েছে, আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। বেঁচে থাকলে দেখা হবে পরে ভিডিওতে। আল্লাহ হাফেজ।